তো যাই হোক, লোকমান হাকিম, তাকে এখানে লোকমান আকিল বলা হয়নি, তার বুদ্ধিজীবী বলা হয়নি, কি বলা হয়েছে? প্রজ্ঞাময় ব্যক্তি, যার কাছে আল্লাহ পাক তাকে অনেক প্রজ্ঞা শিক্ষা দিয়েছেন, এই জন্য কৌশলপূর্ণ কথাবার্তা তিনি বলতেন। তাকে এক পর্যায়ে তাকে বলা হয়েছিল যে তুমি কি নবুয়ত গ্রহণ করবে নাকি কৌশল, হিকমত, কোনটা তুমি গ্রহণ করবে? তো তিনি তখন স্বেচ্ছায় এই হিকমতকে গ্রহণ করছেন, নবুয়তকে গ্রহণ করেননি। এ নিয়ে অনেক কথা তাফসীরের মধ্যে অনেক কথা লিখেছেন। তো যাই হোক, তিনি কর্মকৌশলটাকে আল্লাহ পাক থেকে তিনি নিয়ে নিলেন, এই জন্য তাকে হাকিম হিসাবে পরিচিত হলেন। তো যাই হোক, এই হলো লোকমান হাকিম, প্রাগৈতিহাসিক যুগের। তার কথা আল্লাহ পাক তার মূল্য কতখানি দিলেন? তার মূল্য, তিনি ছিলেন কৃতদাস, তিনি ছিলেন কাফরি, তিনি ছিলেন নাটাখোটা মানুষ, ঠোঁট মোটা, পা গুলি অনেক মানে বড় বড় পা ছিল। এই অবস্থায় আল্লাহ পাক তার এত মর্যাদা দিলেন। এর মধ্যে এই উম্মতের মধ্যে এক ব্যক্তি ছিলেন, তাকে আমরা বলি বিলাল হাবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ থেকে যখন ফিরে আসলেন, বিলালকে বললেন, কি খবর বিলাল? আমি জান্নাতের মধ্যে, যখন আমি জান্নাত পরিদর্শন করছিলাম, তখন জান্নাতের মধ্যে তোমার এই পা, তুমি যে চলাফেরা করতেছো, এই স্যান্ডেলের আওয়াজ, খটখট আওয়াজগুলো শুনতেছিলাম জান্নাতের মধ্যে। ব্যাপারটা মানে তিনি তো তখন জান্নাতে না, তিনি মদিনায় চলেন, কিন্তু রেকর্ডটা শোনা যাচ্ছে কোথায়? জান্নাতের মধ্যে। তো তোমার এত বড় মর্যাদা কি করে হলো বলো দেখি? তো হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসলে এমন কোন আমল করি না যে যার জন্য আপনি যা বলছেন। হয়তো একটা আমল আমার আছে, সেটা হচ্ছে আমি যখনই ওযু করি তখন তাহিয়াতুল ওযুর সম্মানে 2 রাকাত আমি আদায় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিলেন, এটাই সেই কারণ তার এত বড় মর্যাদা। কথা বুঝতে পারছেন? এই জন্য নওয়াফেলের দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে। এগুলি সব কৌশলপূর্ণ কথাবার্তা। আপনি মর্যাদা চান পৃথিবীতে, মনে করেন এই দেশের প্রধানমন্ত্রীর কত বড় মর্যাদা, আমেরিকার প্রেসিডেন্টের কত বড় মর্যাদা, রানীর কত বড় মর্যাদা, কিন্তু আপনার যে কত বড় মর্যাদা, সেই মর্যাদায় যেদিন আপনি আসীন হবেন, এই প্রজ্ঞাপূর্ণ কথাগুলির উপর আমল করেন, সেই মর্যাদা দিয়ে হাসিল করেন, আপনি আসীন হন, তখন পৃথিবীর শ্রেষ্ঠ নৃপতি যারা শাসক, রুলার, তারা আপনার চাকর হওয়ার, তারা আপনার পিয়ন হওয়ার যোগ্যতাও সেদিন তারা পাবে না, রাখবে না। এত বড় মর্যাদা আল্লাহ পাক আপনাকে দিয়ে রেখেছেন, যদি আপনি এগুলি বুঝেন। এগুলি সব কৌশলপূর্ণ কথাবার্তা বলবেন। আমরা দুনিয়া হাসিল করার জন্য অনেক কৌশল কায়দা জানি, আখিরাতের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে যদি কেউ কৌশলী হয়, আল্লাহ পাকের কাছে সেই কৌশলী হিসাবে স্বীকৃত হয়। দুনিয়ার ব্যাপারে যে কৌশলী হয়, সে আসলে কৌশলী না। আসল কৌশলী কে? আখিরাতের ব্যাপারে যে কৌশল করে। কৌশল কিভাবে করে? যেমন এই মসজিদে আপনি যখন কোনো ব্যক্তি তার ঘরে ওযু করে, পবিত্রতা অর্জন করে, এরপরে মসজিদের দিকে রওনা দেয়, তার প্রত্যেকটা কদমে একটা গুনাহ তার মাফ হয়, একটা দরজা তার বুলন্দ হয়, মানে আল্লাহ তাআলার দিকে তার দারাজাত, স্টেপ উপর দিকে উঠে যায়, আর একটা গুনাহ তার মাফ হতে থাকে। এইভাবে মসজিদ দূর থেকে যদি আসেন আপনি, তাহলে প্রত্যেক কদমে আপনার এইভাবে মর্যাদা বাড়তে থাকবে, আবার গুনাহ কমতে থাকবে। এখন কোনো ব্যক্তি যদি কাছাকাছি থাকে বাসা, আর সে মনে মনে ভাবে যে আল্লাহ, এই লোকটা তো দূর থেকে আসে, সেই জন্য সে এতগুলি মর্যাদা পায়, আমি তো কাছ থেকে, আমার তো এগুলি পাবো না। তো এইখানে আপনি একটা কৌশল করতে পারেন। কি কৌশল? এখানে হলো প্রতি কদম, কদম মানে ফুট, প্রত্যেকটা ফুটে, প্রত্যেকটা কদমে আপনি কি পাবেন? একটা করে গুনাহ মাফ হবে, একটা করে দরজা বুলন্দ হবে। তো আপনি যদি আপনার ঘর থেকে বের হন আর আপনি ছোট্ট ছোট্ট করে কদম মারেন, ও কদম স্ট্যান্ডার্ড কদম, আর আপনার কদম যদি আপনাকে 4 ভাগের 1 ভাগ করে ছোট ছোট করে মারা আসতে থাকেন, তাহলে তার 4 কদম, আপনার 4 কদম, তার 1 কদম, তাহলে দেখবেন সে বহু দূর থেকে এসে যা পেয়েছে, আপনি কাছ থেকে এসে তাই পেয়ে গেলেন। এটা পেলেন কি করে? কৌশল করে। এই কৌশলটা কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? ও আখিরাতের জন্য যদি বান্দা কৌশল করে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় খুশি হন। ও আখিরাত হাসিল করার জন্য ও হিকমত করতেছে, ও প্রজ্ঞা দেখাচ্ছে, সুতরাং তাকে আখিরাত তার কাছে এনে দাও। কিন্তু দুনিয়ার জন্য যখন মানুষ কৌশল শুরু করে, এই লোকদেরকে বলা হয় চালাক। কি বলা হয়? এর বড় চালাক। এই চালাক লোকদেরকে আল্লাহ পছন্দ করেন না।
তবে কথা হচ্ছে আখিরাতকে অ্যাচিভ করার জন্য যে কৌশলগুলি করতে হয় সেটা কি আখিরাতে গিয়ে করতে হয় নাকি দুনিয়াতে বসে করতে হয়? ও তাহলে বোঝা গেল যে এরা আখিরাতের কৌশল করলেও এরা কিন্তু দুনিয়াতেই কৌশলী হয়, আখিরাতে গিয়ে কৌশলী হয় না। কৌশলী কোন জায়গায় হয়? সুতরাং এরা দুনিয়াতে বসে কৌশল শুরু করে দেয় যে হ্যাঁ আমি কিভাবে আল্লাহরে রাজি করব, কিভাবে আমি জান্নাতকে টার্গেট করে ফেলছি, জান্নাত আমার হাসিল করতে হবে, যেভাবে করতে হয় সেভাবে আমি শুরু করব। সুতরাং এরা হলো কৌশলী। অতএব তারা নামাজ ঠিক মতো আদায় করে, অজু ঠিক মতো করে, অজুর হক আদায় করে, তারা শিরক করে না, তারা তাওহীদের উপরে কায়েম থাকে, তারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, তারা একে অন্যকে ভালোবাসে, হিংসা বিদ্বেষ তারা প্রচার করে না, তারা ফিতনা ফাসাদ করে না। এই সমস্ত লোকগুলি হলো কৌশলী, এরা বুদ্ধিমান। কি বুদ্ধিমান? জান্নাত পাওয়ার জন্য সে নিজকে এইভাবে কৌশল করে করে এগিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তার প্রত্যেকটা আমলে, তার উঠায় বসায় এই কৌশলটা প্রমাণিত হয় যে লোকটা জান্নাতে যাওয়ার জন্য নিয়ত করেছে, প্ল্যান করেছে, প্রোগ্রাম করছে, এই ব্যাপারে সে সিনসিয়ার হয়েছে। এই জন্য সে এইভাবে ধীরে ধীরে, তিলে তিলে, ক্ষণে ক্ষণে, ঘন্টায় ঘন্টায়, দিনে দিনে, হপ্তায় হপ্তায়, মাসে মাসে, বছরের পর বছর সে এগিয়ে যাচ্ছে, পরিকল্পনা করে করে সে জান্নাতে যাচ্ছে। সুতরাং হঠাৎ করে কেউ জান্নাতে গিয়ে হাজির হয়ে যাবে এমন ব্যাপার নয়। মানুষ এইভাবে সিনসিয়ার হতে হবে, পরিকল্পনা করতে হবে।